হ্যালো। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। না, আমি বলছিলাম যে তোমাদের প্লাক্সিস সংক্রান্ত কোন ধরনের কোয়েশ্চেন থাকলে, সমস্যা থাকলে বলতে পারো এখন। So I will try to resolve that first. Then I will go for training for today. কি? কারো কোনো সমস্যা নাই? স্যার আসলে অনেক ইস্যু থাকে, কিন্তু এগুলা ওই গুছায় আসলে আনতে হবে, তো মানে গুছায় সাজায় বলতে হবে জিনিসগুলা। তো এগুলা আনা হয়নি। তো নেক্সট ইনশাল্লাহ স্যার গুছাই নিয়ে আসবো স্যার। So let's begin today. আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আজকে আমরা কথা বলবো গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট উইথ প্লাক্সিস। তো প্লাক্সিসে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট এর অনেকগুলো সুবিধা আছে। এটা এরকম না যে আমি গ্রাউন্ড ইমপ্রুভ করতে চাই। আমি বললাম যে I want to just do improvement এবং ইমপ্রুভমেন্ট হয়ে গেল। ব্যাপারটা ওরকম না। এটা হচ্ছে যে কিভাবে করব? কয়েকটা মেথড আছে। এটা হতে পারে যে আমি গ্রাউন্ডে মাইক্রো পাইল দিলাম বা সয়েল নেইলিং করলাম অথবা সফট সয়েল সরিয়ে দিয়ে আমি স্যান্ড দিলাম। এসবই করা যাবে। In addition to that যদি আমরা চাই যে এখানে এই এই জিওটেক্সটাইল, জিওগ্রিড এ ধরনের রিইনফোর্সমেন্ট দিব। তো রিইনফোর্সমেন্ট দেওয়ার উদ্দেশ্য কি? রিইনফোর্সমেন্ট এর উদ্দেশ্য হচ্ছে যে মানে সয়েল ইস ভেরি উইক ইন টেনশন। সে টেনশন নিতে পারে না। সে কম্প্রেশন নিতে পারে শুধু। সো কিছু টেনশন নেওয়ার ক্ষমতা সয়েলে এড করা। So that's the goal. So let's begin with that one. তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা এই সো আমরা এই 2D দিয়ে করব আজকে এটা। So let's just draw a simple embankment. তোমরা তো প্রসেস জানো, তারপরেও আমি একটু দেখাই যে শুরু থেকে প্রজেক্টে গেলে আমরা এখান থেকে মডেলে চলে যেতে পারি এবং এখানে একটা x min, x max, y min, y max দিয়ে একটা জায়গা লোকেট করতে পারি যেখানে আমাদের প্রজেক্টটা হবে। ইনফ্যাক্ট এটা দিলেই হয়, y না দিলেও চলে। কারণ y আমরা বোরহোল দিয়ে দিব। তো আমরা বোরহোলটা দিয়ে এখানে একটা বোরহোল দিতে পারি, মাল্টিপল বোরহোল দিতে পারি। তো বোরহোল দিয়ে এখানে আমরা ধরো -30 দিলাম বা ধরো -50 দিলাম। একটাই লেয়ার দিলাম। দিলে এই দেখো এই জায়গাটা তৈরি হয়ে গেল। এটা আমরা এক্সটা আগেই দিয়েছিলাম। দেখো -52 +50 আর ওয়াইটা আমরা এখন দিলাম হয়ে গেল। তো এটা হচ্ছে সয়েল বডি রেডি হয়ে গেল। দেন উই ক্যান প্রিপেয়ার দ্য সয়েল ম্যাটেরিয়াল মডেল। তো ম্যাটেরিয়াল মডেল খুব কুইকলি আমি একটা তৈরি করে দেখাই তোমাদেরকে। সো আমি ধরো মোর করলাম সয়েল ম্যাটেরিয়াল মডেল ইউজ করব। এটার একটা ইনিশিয়াল ওয়েট গামা দিতে পারি। And we go for mechanical properties. 30,000 দিলাম। তোমরা এগুলো সমস্ত ডেটা এই ডাইরেক্ট শেয়ার টেস্ট করে then you should prepare this data. ডাইরেক্ট শেয়ার টেস্ট করলে ডাইরেক্ট শেয়ারের যে স্ট্রেস রেজিস্ট্যান্ট কার্ভ বা লোড ডিসপ্লেসমেন্ট কার্ভ সেখান থেকে you can get the E. I always suggest that you get the parameters from some kind of testing. এবং আমি একটু পরেই দেখাচ্ছি যে প্লাক্সিসে টেস্টিং থেকে ডাটা বের করার জন্য there is a good thing about it যে রান টেস্ট সয়েল টেস্ট মডিউল বলি আমরা এটাকে। সেটা যাওয়ার আগে আমি দেখাই দিই আর কি ডাটা দিতে হবে। যদি পারমিবিলিটি এনালাইসিস করতে চাও
যে সিপেজ হবে তখন তো ইউনিট পারমিয়াবিলিটি বা কনসিডারেশন করতে চাও ইউনিট পারমিয়াবিলিটি। আদারওয়াইজ ইউ ডোন্ট নিড পারমিয়াবিলিটি। দেন we don't have anything এখানে আমরা যদি ইন্টারফেস ব্যবহার করি যেটা এখানে রিলেভেন্ট না, then we need to put into manual mode and give a value for our inter. আর inter হচ্ছে dissimilar material এর মধ্যে interaction এর জন্য তার ইনিশিয়াল স্ট্রেস কিভাবে হিসাব করবে বিফোর স্টার্টিং এভরিথিং। কারণ গ্রাউন্ড তো ইনিশিয়ালি স্ট্রেস থাকে, কোন ধরনের স্ট্রেন বা ডিফরমেশন থাকে না। ইটস অটোমেটিক ইজ ওকে। সো যেটা বলছিলাম যে এই জায়গায় আমরা এই সয়েল টেস্ট মডিউলে যেয়ে আমরা প্যারামিটার গুলাকে চেক করতে পারি যে প্যারামিটার গুলা আমরা যেটা দিচ্ছি এটা কি খুব বেশি রকমের এস্টিমেটেড কিনা। উই ডোন্ট ওয়ান্ট এনি এস্টিমেশন। সেইজন্য এখানে দেখো মেটাল প্যারামিটারস আছে, বিভিন্ন সয়েল টেস্ট আছে। তুমি যেকোনো একটা পিক করে প্যারামিটার দিয়ে তুমি ক্লিক করলে এটা এখন আছে ধরো ট্রায়াক্সিয়ালে আছে, ড্রেইন, কম্প্রেশন, আইসোট্রপিক এভাবে আছে, হ্যাঁ? অ্যান্ড উই হ্যাভ ইনিশিয়াল ইফেক্টিভ স্ট্রেস। ট্রায়াক্সিয়ালে তো একটা কনফাইনিং প্রেশার দিতে হয় সেটা আছে। কতটুকু ভার্টিক্যাল স্ট্রেনে যাবো সেটা আছে। নাম্বার অফ স্টেপস এটা ইন্টারনাল হিসাব করবে সে 1 পয়েন্ট স্ট্রেস ইন্টিগ্রেশন দিয়ে। সো উই ক্যান ক্লিক অ্যান্ড উই ক্যান সি যে এই ধরো এই রেজাল্ট আসছে, হ্যাঁ? এটাকে আমরা বড় করেও দেখতে পারি এবং এখান থেকে প্যারামিটার, সিগার মডুলাস এগুলো আমরা বের করে দেখতে পারি এটার সাথে মিলতেছে কিনা। সো দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এই যে তুমি যে টেস্ট থেকে ডাটাগুলা পেলা আবার ক্যালিব্রেট ব্যাক করে দেখতে পারো সেটার সাথে মিলতেছে কিনা। না মিললে we tweak your parameters and get the value which is very close to your experiment. So we need some kind of experiment. Otherwise, মানে একদম wildly analysis করলে it will be hand calculation এর চেয়ে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। You don't know what you're doing. আমি অলওয়েজ বলি, এখানেও বলছি যে তোমাদের সয়েল টেস্টিং প্রপারলি করতে হবে, প্রপারলি ডেটা এক্সট্রাক্ট করতে হবে, প্যারামিটারস যে মডেল তুমি ইউজ করছো সেই মডেলের জন্য। Otherwise, it will be wildly, differing from actual result. সো আমাদের মডেল এটা আমরা মোটামুটি একটা ধরে নিছি। সো এটা আমরা এখন এখানে ড্রপ করে দিব। সো আবার মডেল ইজ রেডি অলমোস্ট। এখন দেখো আমরা স্ট্রাকচারে যাবো। আমাদের প্র্যাকটিস অ্যানালিসিস নিয়ম হচ্ছে ফ্রম লেফট টু রাইট উই আর প্রসিডিং। আমরা এখানে আসলাম। এখানে আমরা কি করতে চাই? আমরা কিছু জিও টেক্সটাইল দিতে চাই এখানে। কেন দিতে চাই? আমাদের একটা এরকম খুব সফট সয়েল আছে ধরো এখানে। যদিও এটা সফট সয়েল না। সো এই সফট সয়েলে আমরা উপরে একটা লোডিং আছে। সো এটা বেশি রকমের ডেবে যেয়ে ফেইলিউর এর দিকে যাচ্ছে। সো কিছুটা আমরা ইমপ্রুভ করতে পারি। যদি নিচে আমরা জিওটেক্সটাইল দিয়ে দেই, তাহলে অতটা নিচের দিকে সে যাবে না। কারণ জিওটেক্সটাইল লোডটা নিয়ে নেবে। সো লেটস ডু ইট। কিভাবে করব আমরা? ১ম এ আমরা কতগুলা এই লাইন এলিমেন্ট দিয়ে দিতে পারি। বিফোর দ্যাট লেটস প্রিপেয়ার আওয়ার জিওটেক্সটাইল। এখানে দেখো এই জিওগ্রিড আছে। জিওগ্রিড এর মানে হচ্ছে ইট ক্যান বি জিওটেক্সটাইল or it can be any kind of flexible inclusion. Flexible inclusion মানে যে মোমেন্ট নিতে পারে না বা টেনশন কম্প্রেশন নিতে পারে। এরকম একটা বডি আমরা ক্রিয়েট করতেছি, 2 ডাইমেনশনাল বডি। সো আমরা নাম দিলাম ধরো TR1। টেরার একটা কোম্পানি আছে তারা এগুলো বানায়, ফ্রেঞ্চ কোম্পানি বা আরো আছে ম্যাকাফি আছে তারা বানায়। এরকম অনেক কোম্পানি আছে যারা এগুলো বানায়। তো ওরা যখন বানায় তখন ওরা এটার স্পেসিফিকেশনটা দিয়ে দেয়। অর্থাৎ কতটুকু টেনশন নিতে পারবে, ইলাস্টিক মডুলাস কি সব দিয়ে দেয়। দেখো এখানে কি আছে? তুমি শুধুমাত্র ইলাস্টিক মেটাল দিতে পারো, ইলাস্টো প্লাস্টিক দিতে পারো যে ইলাস্টিক্যালি একটা পর্যায়ে যায় সে আর স্ট্রেস নিতে পারবে না। সে হরিজন্টাল হয়ে যাবে স্ট্রেস রেসপেক্টে, অথবা ইলাস্টো প্লাস্টিক তুমি এই লোড ডিসপ্লেসমেন্ট কার্ভ দিতে পারো। এটা তো লোড ডিসপ্লেসমেন্ট এন হচ্ছে অ্যাক্সিয়াল লোড অ্যান্ড এপসিলন হচ্ছে যে স্ট্রেইন। এই ডাটাগুলো ওরা সাপ্লাই দেয়। অথবা তুমি জানো যে এসব ধরনের ম্যাটেরিয়াল নরমালি হয় এই পলিভিনাইল। তো পলিভিনাইল গুলো নরমালি ভিস্কো ইলাস্টিক হয়। সো আমরা ভিস্কোইলাস্টিক মডেলও দিতে পারি, টাইম ডিপেন্ডেন্ট বিহেভিয়ার। সো আমরা এখান থেকে এনালাইসিস করতে পারি যে ৫০ বছর পরে কতটুকু সে স্ট্রেস ছেড়ে দিবে, কতটুকু ইফেক্টিভ হবে, উই ক্যান সি দ্যাট। আমরা ডিজাইন ধরো ৫০ বছর বা ১০০ বছরের জন্য করি। সো ওই সময়টায় কি হতে পারে এটার সেটা আমরা দেখতে পারি খুব সহজেই। So let's begin with elastic one, and if you are interested we can really go for other models.
তো ইলাস্টিক এর তো করার কিছু নাই। জাস্ট তুমি এর ভ্যালুটা দিবা। হ্যাঁ? এটার ইলাস্টিক মডুলাস দেওয়া থাকবে এবং এরিয়া দিয়ে গুণ দিলে what you get is কিলোনিউটন পার মিটার। কারণ আমরা এনালাইসিস করতেছি এভরিথিং ইন পার মিটার। 2 ডাইমেনশনাল এনালাইসিস করতেছি। 2 dimensional analysis is essentially is a plane strain or axisymmetric. In this case, it's plane strain, ধরো রোড এমবাঙ্কমেন্ট বা এগুলো। তো এগুলোতে যেটা হয় যে সবকিছু হিসাব পার মিটার হয়। সো অ্যাকচুয়ালি কিলোনিউটন এটা দিয়ে কে এরিয়া দিয়ে গুণ দিলে ইট বিকামস কিলোনিউটন। বাট যেহেতু আমরা প্রেডিকশন করতেছি সো আমরা 1 মিটারের স্লাইসের উপর এনালাইসিস করতেছি। সো আমরা ধরো এখানে ১০০০ কিলোনিউটন দিলাম আরকি। লোড নিতে পারবে। যেহেতু আইসোট্রপিক ২ দিকেই সমান। অথবা আমরা এরকমও করতে পারি যে হরাইজন্টালি বেশি লোড নিবে এবং অন্যদিকে সে কম লোড নিবে। নরমালি এটা দিলেই এনাফ। এটা প্ল্যানার ডেফরমেশন হবে। যদি টেম্পারেচার ইফেক্ট দিতে চাও, 2D তে টেম্পারেচার ইফেক্ট দিতে পারো এখানে। টেম্পারেচার একটা ভালো ইফেক্ট আছে এখানে। ধরো গ্রাউন্ডের যদি কাছাকাছি থাকে রিইনফোর্সমেন্টটা, সো রিইনফোর্সমেন্ট মাইট এক্সপ্যান্ড ডিউ টু টেম্পারেচার ভেরিয়েশন। ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট ডিটেইলস তোমার কাছে ডাটা থাকে, ইউ ক্যান গো ফর দ্যাট। সো আমাদের দেখো ম্যাটেরিয়াল রেডি হয়ে গেছে। এখন হাউ টু ইনক্লুড ইট ইন দ্য সিস্টেম। আমরা সিম্পলি দেখো এখান থেকে কোথায় এই যে ক্রিয়েট জিওগ্রিড এভাবে করতে পারি অথবা লাইন টেনে দিয়ে ১ম এ লাইনটাকে কনভার্ট করতে পারি ইনটু জিওগ্রিড। সো লেটস ডু ইট যেহেতু ক্রিয়েট জিওগ্রিড আছেই এখানে। জাস্ট নিলাম, নিয়ে আমরা ধরো এরকম -20 এটা একটু লম্বা জায়গা জুড়ে দিলে ভালো। সে তুলনায় আমাদের ডোমেইনটা কম হয়ে গেছে। এদিকে আরো 3 টাইমস থাকা উচিত ছিল। সো আমাদের যদি এখানে আমরা ১০ দেই তাহলে ঠিক থাকবে। ১০ থেকে এদিকে ১০ দিলাম। মানে মোটামুটি ২০। না এদিকে ১০ দিব। সরি। এটা 10.5 হয়ে গেছে। সো উই গো ব্যাক অ্যান্ড টেক ইট এগেইন। ১০ একটু উপর দিকে যাই, ৫ এ যাই। রাইট। এদিকে ১০ যাই, ৫ এ যাই। দ্যাটস ইট। রাইট মাউস বাটন ক্লিক করলে এটা নাই হয়ে যাবে। এখন এখান থেকে আমরা কতগুলো লেয়ার বানাইতে পারি এটা দিয়ে। কপি করা। এটা হচ্ছে কপি টুল আরকি, হ্যাঁ? কপি টুল দিয়ে আমরা এই Y ডিরেকশন এ আমরা ধরো ৩ টা লেয়ার দিব, হ্যাঁ? ২ মানে হচ্ছে একটা কপি করবে আরকি। সো আমরা যদি ২, ৩, ৪, ৪ দেই should be okay এবং কতটুক ডিসট্যান্স এ করবে? ধরো আমরা এই 0.5 মিটার 0.5 মিটার দেওয়া উচিত বাট এটা টু কনজেস্টেড হয়ে যাবে। দেখতে অসুবিধা হবে। সো এটা উল্টা দিকে গেছে। আমি নিচের দিকে আচ্ছা এখানে থাকুক। এখানে থাকলে সুবিধা আছে। সে বেশি ডিফর্ম করবে। সো উই ওয়ান্ট দ্যাট ওয়ান। একটা বেশি করছে। ইটস ওকে। এখন আমরা এই দেখো এটা জিনিস তৈরি হয়ে গেছে প্রায়। বাট উই থিংক দ্যাট উই হ্যাভ টু পুট এ লোড হিয়ার। সো সয়েল এর উপরে সরাসরি লোড না দেওয়াই ভালো। সো উই ওয়ান্ট টু ক্রিয়েট এ প্লেট। আমরা একটা প্লেট ক্রিয়েট করতেছি। ছোট একটা প্লেট ক্রিয়েট করব এখানে। ধরো এই 2.5 থেকে এইদিকে 2.5 পর্যন্ত। একটা প্লেট ক্রিয়েট করলাম। এখন এই প্লেটের জন্য একটা প্রপার্টি লাগবে। So we go to plate and create a material. ধরো নাম দিলাম my plate. ইলাস্টিক সব ঠিক আছে। এখানে ধরো প্লেটের একটা আ কিলোনিউটন মিটার পার মিটার অর্থাৎ থিকনেস দিয়ে গুণ দিয়ে দিতে হবে। তো প্লেট যদি ধরো আ তোমার কংক্রিটের প্লেট হয়, সো 25 এটা যদি 0.5 মিটার হয়, সো 12.5 এবং মেকানিক্যাল প্রপার্টি তে যাচ্ছি। মেকানিক্যাল প্রপার্টি এবং এই দুটো তোমরা হিসাব করতে পারো। 1 মিটার উইডথ ধরে তুমি কতটুকু ডেপথ দিচ্ছ 0.5 সেখান থেকে তুমি এরিয়া এবং হিসাব করে দিয়ে গুণ দিয়ে বের করতে পারো। এখানে আমি জাস্ট একটা ট্রায়াল এন্ড এরর এ যাচ্ছি। এখানে ধরো ১০০০ এখানে ধরো ৫০০০ দিলে ডেপথ কত আসে আমি দেখি। ডেপথ আসছে ধরো 1.5
54. So let's reduce it. বেড়ে গেছে। So এটা আমি আরো বাড়াই দিব। 20,000 1 আসছে। So 40,000 দিব। 0.7 আসছে। 60,000 দিব। But you can calculate really, আমি তো বললামই এটা ক্যালকুলেট করা খুব ডিফিকাল্ট না। $90,000 এর মতো আসছে। So we just stick to that. So আমাদের ডেপথ ছিল 0.5, না হলে এটা চেঞ্জ করতে হবে তোমার ওটার দিয়ে গুণ দিয়ে আরকি, হ্যাঁ? এটা শুড বি ইকুইভ্যালেন্ট। কারণ সেলফ ওয়েট সে হিসাব করবে সবসময়। সো আমার মডেল রেডি হয়ে গেছে। নাও মাই প্লেট রেডি আছে। সো প্লেটের মধ্যে আমি ম্যাটেরিয়ালটাকে দিয়ে দেবো এখান থেকে। মাই প্লেট। কালার ইস ব্লু নাও, মিনস দ্যাট ম্যাটেরিয়াল ইস রেডি। এটাও চেক করতে পারি ম্যাটেরিয়াল অ্যাসাইন করা হয়েছে কিনা। ম্যাটেরিয়াল অ্যাসাইন করা হয় নাই। সো লেটস চুজ দিস স্ট্রাকচারস, এগুলো সব জেনারেলি স্ট্রাকচার বলে এগুলাকে। চুজ করে আমি যে ম্যাটেরিয়ালটা রেডি করছি এটা দিয়ে দিলাম TR1। ইটস ভেরি ইম্পোর্টেন্ট যে তুমি কনস্ট্রাকশনের সময়ই এই স্ট্রাকচারের সমস্ত কিছু সেট করে ফেলবা। এর মানে এই না যে পরে চেঞ্জ করতে পারবা না। পরেও তুমি চেঞ্জ করতে পারবা। কোন সমস্যা নাই। তুমি স্টেজ কনস্ট্রাকশন এর যেকোনো ম্যাটেরিয়াল যেকোনো জিনিস তুমি চেঞ্জ করতে পারো। ইটস ওকে। সো আমরা মেশে আসছি। এটা একটা সিম্পল মেশ। সো আমরা জাস্ট ডিফল্ট মেশিং যেটা আছে সেটাতে চলে গেলাম। মেশ ইস ক্রিয়েটেড। Now we can see the quality of the mesh. এবং always you should see the quality of the mesh. So this is the part of the modeling that we want to do. এখানে আমরা কোয়ালিটি অফ দ্য মেশ দেখতে পারি। দেখো রেশিও ইজ অ্যাবাউট 2 or 2.5। এই রেশিওটা এটা দিয়ে এটাকে ভাগ দিলে এটা লেস দ্যান 100 থাকা উচিত 2D তে। লেস দ্যান 100 থাকলে ইটস ফাইন, আদারওয়াইজ ইটস নট গুড। ইউ নিড টু ডু ইট এগেইন। সো এখানে আমরা যে বাদ দিয়ে গেছি এটা হচ্ছে লোডিং। সো লেটস গিভ দ্য লোডিং হিয়ার। এখানে আমরা একটা লোড দেই। সে একটু বেশি লোড দিলে ভালো। সো ক্রিয়েট এ লাইন লোড। পরেও দিতে পারতাম বাট দিয়ে রাখা আমি এটা আমার স্টাইল আমি এভাবে করি। বাট ইউ ক্যান ডু অ্যানাদার স্টাইল। পরেও দিতে পারবা। পরে চান্স আছে যে তুমি ভুলে যাবা। সো একটু বেশি লোড দেওয়ার চেষ্টা করতেছি। সো দ্যাট আমরা দেখি এটা ডিফর্ম করতেছে এবং লোড নিচ্ছে। সো আমরা এটা 10,000 দিলাম এবং যেকোনো কিছু চেঞ্জ করলে মেশ ইজ চেঞ্জড। সো বেটার টু ডু ইট এগেইন। একই আছে, চেঞ্জ হয়নি। সো ফ্লো। আমরা ওয়াটার নিয়েও কাজ করতে পারি এখানে। ওয়াটার টেবল এখানে আছে। বাট উই ক্যান রিডিউস ইট এবং ওয়াটার টেবল নতুন করে আমরা দিতে পারি এবং এখান থেকে আমরা ওয়াটার টেবলটাকে চেঞ্জ করতে পারি। এটা আমি আগেও বলছি। এই জায়গায় কোন ওয়াটার টেবল নিয়ে কাজ করতেছি আমি সেটা আমি বিভিন্ন স্টেজে চেঞ্জ করে দিতে পারি। বাট আপাতত ওটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। বাট I just told you so that you understand that during the course of stage construction steps, you can change whatever water table or water flow or seepage you want to do during the analysis, you can do that. আচ্ছা, ইনিশিয়াল ফেজ অটোমেটিক্যালি গেলে ইনিশিয়াল ফেজ দিবে। ইনিশিয়াল ফেজটা কি? ইনিশিয়াল ফেজটা হচ্ছে যে দেখো সবকিছু সে আ ইনঅ্যাক্টিভ করে দিছে। কারণ শুধু গ্রাউন্ড থাকবে ইনিশিয়ালি। সো সবকিছু ইনঅ্যাক্টিভ। সো এখানে কি করতেছি আমরা? এখানে দেখো K0 প্রসিডিউর এপ্লাই করতেছি। মানে stresses, vertical stress will be gamma H and horizontal stresses will be K0 gamma H. That's it. ওয়াটার নিবে হচ্ছে ফ্রেটিক। ওয়াটার টেবল থেকে সে ওয়াটার স্ট্রেস হিসাব করবে এবং ইফেক্টিভ স্ট্রেস হিসাব করবে। টোটাল স্ট্রেস গামা H মাইনাস গামা WH will be your effective stress। এবং ইফেক্টিভ স্ট্রেস নিয়েই ফেইলিয়ার বা সমস্ত কিছু হিসাব করবে সে। এখানে একটা ব্যাপার বলে রাখি যে যদি গ্রাউন্ড হরিজন্টাল না হয় দেন ইউ শুড টেক গ্র্যাভিটি লোডিং অর তুমি K0 দিয়ে করতে পারো। সেক্ষেত্রে তোমার এরপরে একটা নীল স্টেপ দিতে হবে যে কোনো লোডিং-টোডিং কোনো কিছু চেঞ্জ হবে না। জাস্ট যেহেতু গ্রাউন্ড হরিজন্টাল না, সেহেতু K0 প্রসিডিউর করলে কিছু ভুল হবে স্ট্রেসের হিসাবে। সে ভুলটাকে ঠিক করে ফেলবে আরকি সেই স্টেপে। সো we are off from initial step। আচ্ছা একটা যে এটা নিলাম। এখানে আমরা এটার নাম দিলাম যে জিওটেক্সটাইল প্লেসমেন্ট।
জিওগ্রিড প্লেসমেন্ট। দেখো জিওগ্রিড প্লেসমেন্টটা কিন্তু একবারে হয় না। মানে আমরা তো ইন এ গো দিয়ে দিলাম, তা হবে না, তাই না? কি হবে আমরা একটা এক্সকাভেশন করব ১ম এ। সো এখানে আরো অনেক স্টেপ আসবে যেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। যেহেতু আমি ১ ঘন্টার মধ্যে শেষ করব এই লেকচারটা। সো কি করতে হবে আমি বলে দেই যে এখানে একটা কাট করে রাখতে হবে। এটা কেটে ফেলতে হবে। এবং এখানে এরকম এটার সঙ্গে একটা লেয়ার থাকবে। প্রত্যেকটা প্লেসমেন্টের সঙ্গে একটা করে লেয়ার থাকবে। সো যেটা হবে যে এটা প্লেস করব, মাটি ভরবো অ্যান্ড দেন মাটি কম্প্যাক্ট করা হবে। কম্প্যাক্ট করলে মাটির ডেনসিটি চেঞ্জ হতে পারে। তো আরেকটা ম্যাটেরিয়াল তুমি ক্রিয়েট করে রাখতে পারো উইথ ডেন্সার প্রপার্টিজ এবং সেটা তুমি এখানে প্লেস করবা, চেঞ্জ করতে পারবা। এবং আরেকটা লেয়ার দিবা। এভাবে তুমি এখানে ৫-৭ টা লেয়ার থাকবে। সেটা শেষ হওয়ার পরে তোমার জিওগ্রিড উইল বি অল অন। এখানে আমরা সিঙ্গেল গো তে জিওগ্রিড গুলাকে অন করে দিচ্ছি। কিভাবে? আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে অ্যাক্টিভেট করে দেব। করলে কালার চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে অন হয়ে গেছে। বাট দ্যা প্রসেস অ্যাকচুয়ালি ইস নট দিস, হ্যাঁ? তুমি এক্সকাভেশন হবে এবং একে লেয়ার গুলা প্লেস করবা, একে অ্যাক্টিভেট করবা। দ্যাট ইস দ্যা অ্যাকচুয়াল প্রসিডিউর ইন ফিল্ড। বাট এখানে আমরা টাইমের সুবিধার জন্য এভাবে করছি। দেন উই হ্যাভ অ্যানাদার ফেজ। আমরা এখন লোডিং দিব। আমাদের মডেল রেডি হয়ে গেছে। সো জাস্ট এপ্লাই লোডিং। এপ্লাই লোডিং এ যেয়ে আমরা যেটা করব দেখো, এই আমরা এখানে আমাদের প্লেটটা আছে। এখানে দেখো প্লেট সহ সবকিছু শো করতেছে এখানে। দেখো এই লাইনের আন্ডারে কি আছে? লাইন 5 এর আন্ডারে আছে এই লাইন লোড। লাইন লোডের মধ্যে ডাইনামিক লোডও আছে ইফ ইউ ওয়ান্ট টু অ্যান্ড দেন প্লেট। তো প্লেটটাকে অ্যাক্টিভেট করতেছি এবং এটাকে অ্যাক্টিভেট করতেছি এবং গ্রাউন্ড ওয়াটার ফ্লো অ্যাক্টিভেট করছি। এটাকে অ্যাক্টিভেট করলে সবই অ্যাক্টিভেটেড হয়ে যাবে। যেগুলো দরকার আরকি, হ্যাঁ? সো অল আর অ্যাক্টিভেটেড। ইউ ক্যান সি দ্য কালার ইস চেঞ্জড। কালার চেঞ্জের মাধ্যমে বোঝা যায় যে প্লাক্সিস এটাকে নিয়ে নিছে। সো এভরিথিং ইজ রেডি। আমাদের আর তেমন কিছু নাই। সো ইউ ক্যান সিম্পলি রান ইট। এই পর্যায়ে এসে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার ওই আপনি মেশে কোয়ালিটি বলেছিলেন যেন ১০০ র নিচে হয় রাইট, ক্লাসিস 2 তে। বাট রাইট। 3D তেও কি রেশিওটা এরকমই না না, 3D 3 তে ডি তে রেশিও হচ্ছে 1000। ওখানে 1000 এর রেশিওটা কম হইতে হবে। এটা এরকম না যে এই মানে এটার বেশি হলে 3 ডি তে প্রায়শই বেশি হয়। কারণ 3 ডি তে কমপ্লেক্স জিওমেট্রি হয়। সো কমপ্লেক্স জিওমেট্রিতে অনেক ধরনের ইন্টারনাল কাট হয়। যেগুলোকে ম্যানেজ করা আসলেই মুশকিল হয়। কারণ 3 ডি তে তো দেখাও যায় না, বুঝছো? জি, জি স্যার। সো ওরকম সিচুয়েশন এ তোমার যদি 10⁻⁻6 আসে, the program will run। এমনকি খুব ভালোই রান করবে, ভালো স্পিডে রান করতে পারে অথবা স্লো হয়ে যেতে পারে। যদি unusually slow হয়, then we advise the user to look into that mesh to improve the mesh quality। তখন উপায় থাকে না। তখন যেভাবেই হোক mesh quality improve করতে হয়। Either you find out যে কোন জায়গায় স্মল কাট হচ্ছে, হ্যাঁ? সেটাকে ইমপ্রুভ করে দেওয়া অথবা কোন জায়গায় স্মল গ্যাপ রয়ে গেছে সেটাকে ইমপ্রুভ করে দেওয়া অথবা ওই বডিটাকে একটু চেঞ্জ করে দেওয়া যেন এই ধরনের কাট না হয়। মানে একটু ইম্প্রোভাইজ করা আরকি। সো দ্যাট উই ডু নট হ্যাভ এ স্মল কাট অর স্মল গ্যাপ। সেক্ষেত্রে ওইটা ঠিক হয়ে যাবে আরকি। আরেকটা হচ্ছে স্যার ওই যে ইনক্লাইন্ড সারফেস থাকলে আপনি বলেছিলেন চাইলে কেনট প্রসিডিউরেও করা যাবে, সেক্ষেত্রে ইনিশিয়াল ফেজের পরে আরেকটা নাল ফেজ টাইপের বোধহয় রাইট, দিতে হবে। রাইট। একটা নাল বা নীল ফেজ আমরা বলি নীল ফেজ। যে ফেজে কোনো লোডিং বা কোনো কিছু চেঞ্জ নাই। কিন্তু যেহেতু ইন্টারনালি আনব্যালেন্স ফোর্স রয়ে গেছে ডিউ টু ইনিশিয়াল ফেজ ইন K0, তো ওটা চালালে ওটা সে ব্যালেন্স আউট হয়। ব্যালেন্স আউট হয় এবং কিছু ডেফরমেশন তৈরি হয়। ফলে দ্যাটস এ গুড থিং। মানে ওটার সাথে তুমি যদি কম্পেয়ার করো, তুমি যদি গ্র্যাভিটি দিয়ে এনালাইসিস করো, তো সেম রেজাল্ট পাবা ডেফরমেশন এর। ওই স্টেজে কি প্লাস্টিক অ্যানালিসিস দিব স্যার? হ্যাঁ, হ্যাঁ। এটার পর থেকে all will automatically give you a plastic analysis। এটা দেখো তুমি K0 তাই না? এখানে যাও automatically it's plastic। এখানে যাও automatically it is plastic। সয়েল এর প্লাস্টিক এনালাইসিস হবে এবং জিওগ্রিড এগুলো আমরা ইলাস্টিক দিছি, এগুলা ইলাস্টিক হবে অটোমেটিক্যালি। সয়েল এর অলওয়েজ প্লাস্টিক। সো এরপরে তুমি যাই দাও, তুমি যদি চেঞ্জ না করো এখান থেকে, ডিফল্ট হচ্ছে প্লাস্টিক। জি স্যার, থ্যাংক ইউ।
So very good questioning. So anybody else, feel free. ওকে। সো আমরা এখন রানে যাব। দেখো রানে যাওয়ার আগে এখানে একটা জিনিস আমরা দিতে পারি যে আমরা যদি কার্ভ আঁকতে চাই। সো কার্ভ আমরা আঁকার জন্য লেটস ডু ইট। আমরা স্ট্রেস স্ট্রেন বা স্ট্রেস ডেফরমেশন বা লোড ডেফরমেশন ইত্যাদি কার্ভ আঁকতে পারি। সো আমরা মাঝ বরাবর ধরো এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম। জাস্ট ফর ফান, হ্যাঁ? আমরা দেখতে চাই যে কিভাবে ডেফিনিশনটা হচ্ছে। অন্য জায়গায়ও দিতে পারো, হ্যাঁ? এদিকে দিলে দেখবা এটা এক্সপান্ড করতেছে এক্স এর দিকে। সো লেটস ডু ইট হিয়ার অলসো। এবং একদম শেষে আমরা এখানে একটা দিলাম দেখার জন্য যে এটা কিভাবে এক্সপান্ড করতেছে। নাও লেটস ডু দ্য অ্যানালিসিস। অ্যা অ্যানালিসিস হচ্ছে। দেখো অনেক লোড দিছি তো, সো এটা ফেল করতে পারে। দিস ইজ ইচ্ছা করে দিছি যেন এটা ফেল করে। তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। হ্যাঁ। অথবা ফেল না করলে ১,০০০ এ যেয়ে থেমে যাবে তাও হইতে পারে। যেভাবে আস্তে, আস্তে যাচ্ছে মনে হচ্ছে ১,০০০ এ যেয়ে থেমে যাবে। ইটস ফাইন। হ্যাঁ, এটা ফেল করে গেছে। ফাইন। সো এটা ফেল করে গেছে। আমরা পুশ করতে পারি আরো। জাস্ট পুশ করার মেথডে যাব না। লেটস গো ব্যাক অ্যান্ড সি দ্য রিজাল্টস। ফেল করা সবসময় খারাপ না। মানে কথা হচ্ছে যে তুমি কি করতে চাচ্ছ? দ্যাট ইস ভেরি ইম্পোর্টেন্ট। এখানে ধরো ইনিশিয়াল ফেজ ছিল, কিছু নাই। দেন উই হ্যাভ জিওগ্রিড প্লেসমেন্ট। হ্যাঁ? এখানেও কিছু নাই। কারণ জিওগ্রিডের ওজন খুব লাইট। সো এপ্লাই লোড। এখন দেখো এই যে এটা এরকম হইছে, হ্যাঁ? সো ইট রিয়ালি টুক সাম লোড। হুম? এবং ডেফিনিশন খুব ভালো হইছে। সেজন্যই সে ফেল করে গেছে। এটা অ্যাকচুয়াল সিনারিও না। কারণ এখানে এসে অনেক এক্সেবে 5 টাইমস করে শো করতেছে। বাট ইট রিয়ালি হ্যাভ সাম ডেফরমেশন। আমরা এটাকে ম্যানুয়াল না করে ট্রু স্কেল করে দিলাম। ফ্যাক্টর 1 করে দিলাম। স্টিল এখানে ডেফরমেশন আছে। তাই না? সো লেটস সি সাম অফ দ্যা রিজাল্টস। আমরা রেজাল্ট দেখতে পারি এখান থেকে। যেকোনো স্ট্রাকচার এলিমেন্ট নিয়ে আমরা কিভাবে স্ট্রেসিং হচ্ছে আমরা এগুলা দেখতে পারি। জিওগ্রিড, সিলেক্ট এবং ডাবল ক্লিক করলেও আসবে। বাট দিস ইস দ্যা ওয়ে আই লাইক। দেখো এখানে ডেফরমেশন শো করতেছে সে। এটা এভাবে ডিফর্ম করছে, তাই না? এখন ডেফিনিটলি ডিফরমেশন সঙ্গে, সঙ্গে স্ট্রেস ও সে শো করবে। এই যে স্ট্রেস শো করতেছে। দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে দেখো এইদিকে খুব একটা স্ট্রেস আসে নাই। হোয়াই ইস দ্যাট? বলতে পারবা কেউ? একটা পাঞ্চের মতো বিহেভ করতেছে সে এবং এইদিকে তো তার কিছু স্ট্রেস আসা উচিত না? দেখো যদি এই ডিফরমেশন দেখি, টোটাল ডিসপ্লেসমেন্ট কিন্তু সব দিকে আছে দেখছো? এইদিকে এক্স ডিফর্ম করতেছে, হ্যাঁ? এক্স ডিফর্ম করতেছে। সো ডিফর্ম করলে তো ঐদিকে স্ট্রেস কিছু আসা উচিত। বাট ইট ইস নট শোয়িং ইট। ১ নম্বর হচ্ছে যে খুব কম পরিমাণ আসছে। বাট দেখা যাচ্ছে অল্প, অল্প শো করতেছে না। হ্যাঁ? খুব অল্প পরিমাণে আসছে। আরেকটা হচ্ছে যে in our analysis we neglected a very important part initially to show you what happens. দেখো এটা সয়েলের সঙ্গে, সঙ্গে ডিফর্ম করতেছে না। মানে মেশ এতে অনেকগুলো স্টেপ হইছে না ১,০০০ টা স্টেপ হইছে। প্রত্যেকটা স্টেপে it is not updating the coordinates. এই ধরনের analysis কে বলা হয় there are 2 types of analysis. একটা হচ্ছে মেশ আপডেট করা, একটা মেশ আপডেট না করা। এখানে মেশ আপডেটিং হচ্ছে না। যার জন্য স্ট্রেসটা প্রপাগেট করতেছে না ঠিকমতো। আমাদের এখানে এই যখন আমরা লোড এপ্লাই করলাম, তখন একটা জিনিস আমরা করতে পারতাম যে আপডেটেড মেশ। আপডেটেড মেশ এর অর্থ হচ্ছে যে মেশ সে প্রত্যেকটি স্টেপের পরে
মেশের কোঅর্ডিনেট গুলো আপডেট করবে। ইটস এ কাইন্ড অফ ননলিনিয়ার অ্যানালিসিস ইন সেকেন্ড ডিগ্রি ননলিনিয়ার অ্যানালিসিস বা লার্জ ডেফরমেশন অ্যানালিসিস। নট রিয়েলি লার্জ ডেফরমেশন বাট মিমিকিং লার্জ ডেফরমেশন অ্যানালিসিস বুঝছো? এটা দিয়ে আমরা আবার অ্যানালাইসিস করব অ্যান্ড উই উইল সি দ্য ডিফারেন্স এবং তোমরা ডেফিনিটলি জিওগ্রিড বা জিওটেক্সটাইল হলে you always do the analysis using updated mesh. আপডেটেড মেশ দিলে তোমার বেটার রেজাল্ট পাবা তুমি। মানে মাচ মোর ক্লোজার টু দ্য অ্যাকচুয়াল সিনারিও। কারণ সয়েল যখন ডিফর্ম করবে, জিওটেক্সটাইল শুড ডিফর্ম দ্য সেম ওয়ে। এরকম না যে এই জাস্ট যতটুকু আটকে আছে ততটুকু করলো, তা না। এবং আরেকটা জিনিস আমি এভয়েড করে গেছি ফর ইনিশিয়াল, ইউ নিড টু পুট দ্য ইন্টারফেসেস। সো লেটস গো ব্যাক টু দ্য এটা আমরা বন্ধ করে দিয়ে আসি to do not make any confusion. সো এখানে দেখো এখন কেমন রাউন্ড হয়ে গেছে না জিনিসটা সুন্দর করে? কারণ it is deforming in every step. সো ওইটা এবং এটার মধ্যে ডিফারেন্স আছে এখন। সো মেশ আপডেটিং এর ফলে এটা অন্য ধরনের দেখা যাচ্ছে এবং লেটস সি দ্য রেজাল্টস। দেখো এটা মাচ স্মুথার রেজাল্ট শো করতেছে এবং দ্য ফোর্সেস উইল বি মাচ বেটার, দেখছো? এবং এটা এইদিকে ছড়ায় যাওয়ার চেষ্টা করতেছে, দেখছো তো? এবং দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেফরমেশন, নট দ্য বিফোর। আগে যেটা হইছে পাঞ্চের মতো হইছে, হ্যাঁ? কারণ এটা ডিফর্ম করতেছিল না। এটা লোড সেভাবে নিচ্ছিল না। কিন্তু এখন পারফেক্টলি লোডটা সে নিচ্ছে এবং ওভারঅল ডেফরমেশন ও ওরকম না। মানে জিনিসগুলো একই ধরনের আছে বাট ডিস্ট্রিবিউশন এটাও ধরো একই ধরনের ১০৬ ছিল ১০৮ হইছে। বাট দ্য প্যাটার্ন অফ দ্য লোডিং যেটা সে নিচ্ছে এটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? সো দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট যে আমরা এভাবে এই ডেফিনিটলি সবসময় মেশ আপডেটিংটা অন করে দিয়ে করব ১ নম্বর। ২ নম্বর হচ্ছে we will also give the interfaces. আমরা ইন্টারফেস দেই নাই। So let's put some interfaces. আমরা এখানে এই পজিটিভ, নেগেটিভ ২ দিকেই দিতে পারি। কারণ ২ দিকেই সয়েল আছে। সো ইন্টারফেস দিয়ে দিলাম। ইন্টারফেস দেওয়ার সঙ্গে, সঙ্গে we need to change our soil behavior. সয়েল বিহেভিয়ার আমরা আগে কোনো ইন্টারফেসের জন্য ব্যবস্থা রাখি নাই। সো এখানে তোমার জিওগ্রিড যারা সাপ্লায়ার they will give you the this parameter, তারা ওইটা দিয়ে দিবে কত হওয়া উচিত। তো সেটা তোমরা এখানে ইনপুট করবা। Then Praxis will automatically take into account this one. এবং এখানে যেহেতু চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু, so we need to do the matching again. And এখানে তেমন কিছু নাই। এখানে তেমন কিছু নাই। কিন্তু এখানে আমাদের এগুলো সবকিছু আবার অ্যাক্টিভ করতে হবে। যেহেতু চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছু। So we need to we need to select। এখন দেখো এখানে ইন্টারফেসও আছে, দেখছো? সো আগে তো ওগুলো অন ছিল। আমি ইন্টারফেসটা অন করে দিচ্ছি। সো এখন আমাদের মডেল মোটামুটি কমপ্লিট। এটা আসলো জিওগ্রিড দিলাম, দেন আমরা এটা দিলাম।
So let's run it again. No node stress points selected for class phase with updated mesh phase after without এটা নিয়ম হচ্ছে যে আপডেটেড মেশ করলে সবগুলাকে আপডেটেড করা। আপডেটেড মেশ। এখানে তো দরকার নাই। সো এবং আমরা যে আগে পয়েন্ট সিলেক্ট করছিলাম অল পয়েন্টস আর গন ইটস ওকে। এখন পারফেক্টলি ট্রু অ্যানালাইসিস হচ্ছে। there is nothing that we can do about it other than changing the model. ইলাস্টিক ম্যাটেরিয়াল আছে, ওগুলোকে আমরা প্লাস্টিক করতে পারি, প্লাস্টিক নন লিনিয়ার করতে পারি এবং ভিস্কো ইলাস্টিক করতে পারি। এটার ক্যাপাসিটিতে রিচ করে গেছে দেখতে পাচ্ছ। সো দেখো এখন সম্পূর্ণ ডেফরমেশন একটু কম দেখাচ্ছে। সো লেটস সি দ্য জিওগ্রিড। এখন দেখো এই ডেফরমেশনটাও অন্যরকম দেখাচ্ছে একটু এবং এখন যদি বেশি আসে যেহেতু ফেল করছে, বেশি আসছে সে সময় স্লিপ করে গেছে কিছু, বুঝছো? সয়েল উইদিন দ্য সয়েল এটা স্লিপ করার ক্ষমতা রাখে আরকি। সে সময় সে স্লিপ করছে। তবে এই জায়গাটা আরেকটু স্মুথ হইছে, বুঝছো? স্লিপেজের জন্য লুকস স্মুদার এই জায়গাটাতে, যেটা আগে ছিল না। এরকম বিহেভিয়ার ছিল কিন্তু এই জায়গাতে এত স্মুথ ছিল না। এবং এখানে বেশি লোড আসছে, এখানে মোস্ট লাইকলি বেশি স্লিপেজ হচ্ছে। কিন্তু নিচের দিকে আর অত নাই। সো ইটস ভেরি ইন্টারেস্টিং যে এই কিভাবে এগুলো ইভলভ করতেছে। এবং ইফ ইউ ওয়ান্ট টু সি, ইউ ক্যান অলসো সি ইন্টারফেস স্টেজ গুলো কেমন সেটাও আমরা দেখতে পারি। তুমি এখান থেকে ইন্টারফেস বিহেভিয়ারও দেখতে পারো। ইন্টারফেসের স্ট্রেস কেমন আসতেছে, কিভাবে ইয়ে হচ্ছে এগুলো আমরা দেখতে পারি। সো ইটস প্রিটি ইন্টারেস্টিং। সো ইন্টারফেসের বিহেভিয়ার দেখতে চাচ্ছি। সো ইন্টারফেসের স্ট্রেস গুলো, ইন্টারফেসের উপরে নরমাল স্ট্রেস কেমন আছে? এই ইন্টারফেসের উপরে নরমাল স্ট্রেস এরকম আছে, হ্যাঁ? সো ইন্টারফেস কি করে? নরমাল স্ট্রেস থাকলে সে একটা শিয়ার দেয়। নরমাল স্ট্রেস না থাকলে সে শিয়ার দিতে পারে না। হ্যাঁ? সো টোটাল নরমাল স্ট্রেস কেমন আছে? দেখো নরমাল স্ট্রেস দেখাচ্ছে এবং শিয়ার কেমন ডেভেলপ করতেছে। এই যে শিয়ারটা এভাবে ডেভেলপ করতেছে। এইদিকে প্লাস ওইদিকে মাইনাস শিয়ারটা ডেভেলপ করতেছে। এবং এখানে কিছু রিলেটিভ শিয়ার আছে যে কম্পেয়ার টু দ্যা মেক্সিমাম শিয়ার এটা কোন পর্যায়ে আছে। হ্যাঁ? এটা ফুললি লোডেড অবস্থায় আছে। এবং এখানে আরো অনেক কিছু দেখতে পারো তুমি। এই আ এখানে ওয়াটারের অবস্থা কি। সো ইন্টারফেস ইস a good place to look into many other things that you want to see like X কি পরিমাণ X এক্সটেন্ড করছে কিনা সেটা আমরা দেখতে পারি। X এর পরিমাণ কি? হ্যাঁ, X দেখো ২ দিকেই এক্সপান্ড করছে। দেখা যাচ্ছে? এদিকেও ইনক্রিজ করে গেছে UX deformation এবং উল্টা দিকেও বাড়ার চেষ্টা করছে। You can see that এটা মানে এখানে চাপ খাওয়ার ফলে এটা নিচের দিকে গেছে বেশি। হ্যাঁ? এটা সরে আসছে এইদিকে। আর এটা অত সরে নাই। So so the X movement is there. You can see this is very important. মানে এটা ফুললি ফাংশনাল বডি হিসাবে আছে আরকি। হ্যাঁ? তোমরা আরেকটা জিনিস দেখতে পারো যে শিয়ার কতটা মোবিলাইজ করছে। হ্যাঁ? এতটা শিয়ার মোবিলাইজ করার কথা কিনা বা এতটা লোড আসার কথা কিনা এগুলো তোমরা চেক করে দেখতে পারো যে whether you are happy with these results or not. আরো নেওয়ার ক্ষমতা রাখে কিনা এগুলো দেখতে পারো এখানে।
সো এখানে এই এখানে মেক্সিমাম ভ্যালু কত দিচ্ছে? 98 তো তুমি A এর ভ্যালু কত দিছিলা? About 1000 Still it can take a lot of loads. So failure যেটা হইছে বেসিক্যালি সয়েল ফেইল করে গেছে। তো সয়েল ফেইল করে গেলে তো এটার কোনো অর্থ নাই আসলে, তাই না? আমরা এক্সট্রিম পর্যায়ে গেছি। পসিবলি ইউ উইল নট গো আপ টু দ্যাট লেভেল। হ্যাঁ? সো তো এটা তো এখন ডিফারেন্ট কম্বিনেশন আমরা ডিফারেন্ট উই ক্যান ডু ডিফারেন্ট থিংস। সো উই আর এট দ্য এন্ড অফ আওয়ার প্রেজেন্টেশনস। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস, গো অ্যাহেড। নো কোয়েশ্চেনস? আচ্ছা সামিউল তো নাই। সামিউল থাকলে সামিউল একটা কোয়েশ্চেন করছিল গতবার যে, "ক্যান ইউ ইউজ ইট টু র‍্যাপ অ্যারাউন্ড?" সো আমাদের যদি এরকম একটা এম্বার্কমেন্ট থাকে, আমি জাস্ট এখানে এই ড্র করে দেখাচ্ছি। I will not do the analysis, we don't have time. যদি ধরো এরকম একটা এম্বার্কমেন্ট থাকে, সরি। যদি এরকম একটা এম্বার্কমেন্ট থাকে and we want to put a wrap around here, এখানে যদি আমরা জিওটেক্সটাইল দিতে চাই, খুব সহজেই সম্ভব। আমরা যেটা করতে পারি ধরো এই জিওগ্রিডে যেয়ে আমরা ধরো র‍্যাপ অ্যারাউন্ড দিতে চাই। সিম্পল। আমরা এখান থেকে এই পর্যন্ত আনবো, এখানে যাবো, এই যাবো। একটা লেয়ার হয়ে গেল, হ্যাঁ? এরকমভাবে এখানে আরেকটা দিব। এটা পুরোটা ধরে রাখার চেষ্টা করবে। যেহেতু উপরে লোড আছে। এভাবেই র‍্যাপ অ্যারাউন্ড দেওয়া যেতে পারে। যদি এটা স্মুথ হয়, এরকম সেমি সার্কেল হয়, ইউ ক্যান কাট ইন্টু ডিফারেন্ট পার্টস দিয়ে করতে পারি। অথবা তুমি সার্কুলার করতে চাও, এখানে সার্কুলার শেপ বিভিন্ন শেপ আনতে পারো। সেই শেপ দিয়েও করতে পারি এখানে সমস্যা নাই। অর্থাৎ জিওটেক্সটাইলকে অ্যাজ এ জিওগ্রিডকে অ্যাজ এ কাপড় যেরকম আরকি ক্লথ এর মতো ইউজ করতে পারি আমরা। যেহেতু অ্যাক্সিয়াল লোড নেয় সে খালি। এনি কোয়েশ্চেনস? এটা রেকর্ডেড হয়ে থাকবে। সো এটা আমাদের সিস্টেমে থাকবে স্পেনাগোতে। সো ইউ উইল বি এবল টু শেয়ার ইট। এবং it seems that you don't have any interest in this kind of course, so I'm going to stop it. তোমরা নেক্সট টাইম কবে করতে চাও, কজন ইন্টারেস্টেড পার্টি আছে আমাকে জানালে, then I will arrange it. সো এরপর থেকে হবে অন ডিমান্ড। তোমরা ধরো মিনিমাম 10 স্টুডেন্টস যদি আমাকে অ্যাপ্রোচ করো, বলো যে হ্যাঁ স্যার আমরা এই টপিকের উপরে একটা লেকচার চাই। সো I will do that. ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম সালাম। আমি রানা স্যার। হ্যাঁ, স্যার হ্যাঁ, একটু আগে দেখছি জয়েন তুমি করতে আসছো। পেরেছি স্যার আমি। হ্যাঁ, হ্যাঁ। তো এটা থাকবে, স্যার তুমি এটা দেখে নিও। হ্যাঁ। জি স্যার। স্যার সবাই স্যার আমাদের রেকর্ডেড থাকার কারণে সবাই স্যার ওই রেকর্ডেড ভিডিওগুলো স্যার আ দেখতে বেশি ইন্টারেস্টেড আমার মনে হচ্ছে। তো না ঠিক আছে, ইটস ক্লাসে ফাইন। এই কারণে খুব হ্যাঁ, অ্যাটেন্ড খুব কম করছে। রেকর্ডেড ভিডিওটা পাওয়াতে হ্যাঁ। তো সবাই ক্লাসে তেমন একটা অ্যাটেন্ড করছে না। ইটস ফাইন, অসুবিধা নাই। সেজন্যই আমি মানে আই এম জাস্ট অ্যাডজাস্টিং উইথ দ্য ডিমান্ড অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ? সো জি স্যার। তোমাদের ওরকম প্রবলেম হলে যখনই হোক তোমাদের কয়েকজনে মিলে তোমরা যদি আমাকে অ্যাপ্রোচ করো যে স্যার আমরা এই টপিকের উপরে এতজন আমরা একটা লেকচার চাই। I will find a টাইম স্লট ফর ইউ গাইস। মানে কথা জি হচ্ছে স্যার। যে ডিমান্ড নাই সেক্ষেত্রে অনর্থক আরো বেশি জিনিস দিয়ে তো লাভ নাই।
তো জি, তোমরা স্যার। এগুলা করতে থাকো। করতে, করতে তোমাদের তো ওই স্পেলিং ও থাকতেছে এখানে। এটাও থাকবে রেকর্ডেড। তো তোমাদের এরকম প্রবলেম নিশ্চয়ই অ্যারাইজ করবে। করলে ইউ ক্যান কনট্যাক্ট মি এন্ড আই উইল গিভ ইউ a slot. জি, স্যার। ওকে? জি। এছাড়াও তোমরা যেখানে জব করো, করো যদি এরকম হয় যে কোনো প্রজেক্টে you need more expert service or something, you can contact me. I can help your project, whatever it is, yeah? জি, স্যার। ওকে, ওকে। ভালো থাকো সবাই। বাই, বাই। আসসালামু আলাইকুম। কথা বলছি। আসসালামু আলাইকুম।